আসসালামু আলাইকুম। আমি আপনাদের হোস্ট ইয়াসির আরাফাত। আজকে আমরা এমন একটি এআই নিয়ে কথা বলবো যে এআইটি বলা যায় ইনভিডিও এর অল্টারনেটিভ। আমরা ইনভিডিওতে যে ধরনের টেক্সট টু ভিডিও তৈরি করি এটাও ঠিক একই রকম টেক্সট টু ভিডিও তৈরি করা যায়, কিন্তু এটা ইনভিডিওর অল্টারনেটিভ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। চলুন আমরা তাহলে সেটা দেখে আসি। তো প্রথমে চলে যাব হচ্ছে আমি আমার ব্রাউজারে, এরপরে আমি আমার অ্যাড্রেস বারে লিখে সার্চ দেব app.pictory.ai। আপনারা দেখতে পাচ্ছেন ইউআরএলটা, জাস্ট এটা লিখে আমি সার্চ দিব। এই রকমের একটা পেজ আসবে। আমরা যেটা করব এইখানে একটা অ্যাকাউন্ট করব। আমরা বরাবরের মতোই টেম্পোরারি মেইল ব্যবহার করব। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমি এইখানে সাইন আপ বাটনে ক্লিক করব। আমি আমার নাম দিব। এরপরে আমাদের যে ইমেল সেকশনটা আছে এই ইমেল সেকশনে আমরা টেম্পোরারি মেইল ব্যবহার করব। টেম্পোরারি মেইল নেওয়ার জন্য নতুন একটা ট্যাব নিচ্ছি। আমি এই সার্চ বারে লিখছি টেম্প মেইল। এটা লিখে যদি সার্চ দেই এখানে অনেক টেম্পোরারি মেইল শো করবে। আমি যে কোনো একটা টেম্পোরারি মেইল নিতে পারি। আমি এইটাই নিচ্ছি। আপনারা চাইলে টেম্পোরারি মেইলের এক্সটেনশন ব্যবহার করতে পারেন। এক ক্লিকে আপনারা ইমেল জেনারেট করতে পারবেন। এটা হচ্ছে আমার ইমেল। আমি জাস্ট এইখানে কপি করব। এরপরে চলে আসব আমার ওয়েবসাইটে। এখানে আমাদের যে ইমেল সেকশন আছে ঠিক ওইখানে আমার ইমেলটা পেস্ট করে দিব। এরপরে আমরা একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। এখন আমাদের ইমেইলে একটা কোড গিয়েছে, যেই কোডটা আমরা এখন এখানে বসাবো। তো আমরা চলে যাচ্ছি আমাদের টেম্পোরারি মেইলে। এইখানে দেখুন একটা মেইল আসছে, আমরা এখানে ক্লিক করব। এরপরে আমাদের কোডটা আমরা কপি করব। কপি করা শেষ। এখানে জাস্ট আমরা পেস্ট করে দিব। অটোমেটিক্যালি এটা লগ ইন হয়ে যাবে, ভেরিফাই হয়ে যাবে। এরপরে কিছু সার্ভে করবে, আমরা যে কোনো কিছু একটা দিতে পারি। তো দেখুন এইটা হচ্ছে আমাদের এআই ওয়েবসাইট। এখন আমরা উপরে কিছু জিনিস দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের ট্যাব দেখতে পাচ্ছি। একটা আছে স্ক্রিপ্ট টু ভিডিও অর্থাৎ টেক্সট টু ভিডিও, আর একটা হচ্ছে ব্লগ টু ভিডিও অর্থাৎ আপনারা ওয়েবসাইটের কোন একটা লিংক দিবেন, সেই ওয়েবসাইটে যে ধরনের লেখা থাকবে ওই লেখার উপরে একটা ভিডিও তৈরি হবে। এরপরে এডিট ভিডিওস উইথ এআই, টা তো বুঝতেই পারছেন এআই দ্বারা ভিডিও এডিটিং। এরপরে ভিজুয়াল টু ভিডিও, এটাও অবশ্যই বুঝতে পারছেন কোন একটা ভিজুয়াল দিবেন, ইমেজ দিবেন, সেখান থেকে ভিডিও তৈরি হবে। যাই হোক, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ক্রিপ্ট টু ভিডিও। আপনারা বাকিগুলো দেখে নেবেন, খুবই ইজি আছে। যাই হোক, আমরা স্ক্রিপ্ট টু ভিডিওতে এখানে ক্লিক করব। এখানে একটা বিশাল অপশন আছে স্ক্রিপ্ট লেখার। আপনাদের মধ্যে যারা স্ক্রিপ্ট লিখতে পারেন না তারা চ্যাট জিপিটি এর হেল্পটা নিতে পারেন। তো আমি এখন চ্যাট জিপিটির হেল্প নিব। আমি চলে যাচ্ছি আমার চ্যাট জিপিটিতে। আমি এখানে যে কোনো বিষয়ে একটা স্ক্রিপ্ট লিখে নিব। চ্যাট জিপিটি আমাকে একটা কন্টেন্ট লিখে দিল। আমরা এই কন্টেন্টটাকে জাস্ট কপি করব। এরপরে আমাদের ওয়েবসাইটে এসে আমরা এই ফাঁকা জায়গায় এখানে পেস্ট করে দিব। আমাদের স্ক্রিপ্ট পেস্ট করা শেষ। দেখুন এই স্ক্রিপ্টটা সম্পূর্ণ 566 ক্যারেক্টারের মধ্যে হয়েছে। এখন আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে জাস্ট এইখানে প্রসিড লেখা আছে, এইখানে ক্লিক করা। আমাদের এখন ওয়েট করতে হবে। এই ধরনের পপ আপ আসলে আপনারা জাস্ট এইখানে ক্রস মার্কে ক্লিক করে কেটে দিবেন। আমরা একটু ওয়েট করি, আমাদের ভিডিওটা জেনারেট হবে। ইনভিডিওর মতোই আমরা এখানে ভিডিওর যে বিভিন্ন পার্ট আছে আমরা কিন্তু ওটা এডিট করতে পারি পরবর্তীতে। তো আমাদের ভিডিও জেনারেট প্রায় শেষ। দেখুন ভিডিও জেনারেট হয়ে গেল। এখন আমরা এই বাম সাইডে আমাদের স্ক্রিপ্ট গুলা দেখতে পাচ্ছি আলাদা আলাদা ভাবে। তো এটা হচ্ছে আমাদের ভিডিও, এখানে অনেক কিছু আছে। এখন আমরা যেটা করতে পারি, আমরা যদি কোনো একটা ভিডিও ফ্রেমে ক্লিক করি, এরপরে আমরা চাইলে কিন্তু এটা এডিট করতে পারি। আমাদের যদি কোনো ফ্রেম পছন্দ না হয় তাহলে কিন্তু আমরা এই যে বাম সাইডে ভিজুয়ালস আছে এইখানে ক্লিক করলে এখানে অনেক ধরনের ভিজুয়ালস আমরা পেয়ে যাব। এখান থেকে রিপ্লেস করে বিভিন্ন ভাবে আমরা কাজ করতে পারি। আপনারা একটু এক্সপ্লোর করবেন। আমি জাস্ট আপনাদের এই ধরনের এআই এর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, বাকিটা আপনারা দেখে নেবেন। এরপরে আমরা যদি অডিও সেকশনে আসি, এইখানে বিভিন্ন ধরনের অডিও পাবো একদম ফ্রিতে, আমরা ব্যবহার করতে পারবো। এটা বলতে পারেন এক প্রকার ক্যানভার মতো। আর ইনভিডিও যারা ব্যবহার করছেন তারাও জানেন এগুলা কি কাজে আসে। এলিমেন্ট আমরা ক্যানভাতেও দেখেছি, সব জায়গাতে এখন পাওয়া যায়। যাই হোক, আপনারা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে বা যেভাবেই হোক এখানে ইউজ করতে পারেন। তো আমরা এদিকে আর যাচ্ছি না, আমরা সরাসরি ভিডিওটা এক্সপোর্ট দিব। এই যে আমাদের ভিডিওটা হলো, এখানে বিভিন্ন অপশন আছে, আপনারা অবশ্যই দেখবেন। আর আমি এখন এটা ডিরেক্ট ডাউনলোড দিব। প্রিভিউতে দিতে পারি, প্রিভিউতে দিলে ভিডিওর একটা স্যাম্পল দেখাবে। আমরা জাস্ট সরাসরি ডাউনলোড দিব। ডাউনলোডে ক্লিক করব। ভিডিওটা একটু প্রসেসিং হবে, বিভিন্ন সিন প্রসেসিং হবে। এরপরে অনেক ধরনের বিষয় আশয় আছে যেটা সে অটোমেটিক্যালি করবে। আমাদের ভিডিও জেনারেট করা কিন্তু শেষ। আমি যদি এইখানের লিঙ্কটা কপি করে কাউকে দেই তাহলে সে কিন্তু আমার জেনারেট করা ভিডিওটা দেখতে পাবে। এইখানে যে অডিও সেকশন আছে, আমরা যদি এক্সপোর্ট অডিওতে ক্লিক করি, এই ভিডিওর যে অডিওটা আছে ওটা আমরা আলাদাভাবে এক্সপোর্ট করে নিতে পারবো। এরপরে টেক্সট যেটা আছে, এই ভিডিওতে যে টেক্সটটা ব্যবহার করা হয়েছে সেই টেক্সটটা কিন্তু আমরা আলাদাভাবে ডাউনলোড করে নিতে পারি। এবং সর্বশেষ হচ্ছে ডাউনলোড অপশন। এইখানে ক্লিক করলে আমাদের সম্পূর্ণ ভিডিওটাই ডাউনলোড হবে। আমরা এখানে ক্লিক করে দিলাম। এখন আমি এইখান থেকে ডাউনলোড দিব। আমার ভিডিও ডাউনলোড করা শেষ।
শেষ। এর মাঝে আমি আপনাদের কিছু কথা বলে রাখি, যেহেতু এটা হচ্ছে একটা পেইড এআই, কোনো কারণে যদি আপনাদের ব্যবহারে যদি কোনো লিমিটেশন করে দেয় তাহলে আপনারা আবার লগ আউট করবেন এখানে ক্লিক করে, এবং অ্যাকাউন্টটা লগ আউট করে নিয়ে নতুন করে আবার টেম্পোরারি মেইল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করবেন। তো এখন চলুন আমাদের ডাউনলোড দেওয়া ভিডিওটা একটু দেখি কোনো ওয়াটারমার্ক আছে নাকি। যদি থেকে থাকে তাহলে সেটা আমি কিভাবে রিমুভ করব, বা আমি ওয়াটারমার্কটাকে কিভাবে ব্লার করে মিশিয়ে দেবো একদম ভিডিওর সাথে। তো চলুন সেটা আমি আপনাদের করে দেখাই। প্রথমে চলে যাব হচ্ছে আমার ফাইল ম্যানেজারে ভিডিওটা দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার ভিডিও, আমি এটাকে একটু ওপেন করি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভিডিও। আচ্ছা, আপনারা একটু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা এক্সপোর্ট করার পরে যে কোথায় ওয়াটারমার্ক আছে। তো দেখুন এই শুরুতে যেহেতু ওয়াটারমার্কটা আছে আমরা এটাকে রিমুভ করে দেই। চলুন, তো ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আমি একটি সফটওয়্যার ব্যবহার করি, সেটা হচ্ছে হিটপ ওয়াটারমার্ক রিমুভার। এটা যেটা করবে আপনার ভিডিওর মধ্যে যে ওয়াটারমার্কটা আছে সেটা একদম ব্লার করে আপনার ভিডিওর সাথে একদম মিশিয়ে দিবে, যেন বোঝা না যায়, তবুও বোঝা যায়। তারপরে এটা অনেক ভালোভাবে কাজ করে। তো আমি আপনাদের এর আগেও দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি। তো আমি সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। এই রকমের ইন্টারফেস আসবে। আপনারা জাস্ট এই মাঝখানে একটা ক্লিক করবেন, আপনাদের ভিডিওটা সিলেক্ট করবেন। আপনারা চাইলে এটা বড় করেও নিতে পারেন, আমি ছোটই রাখছি। এরপরে যেইখানে ওয়াটারমার্কটা আছে সেইখানে আপনার এই বক্সটাকে টেনে নিয়ে যাবেন। আমরা দেখেছি এইখানে ছোট্ট করে একটা ওয়াটারমার্ক আছে, যেটা সাদা ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে বোঝা যাচ্ছে না। তো আমি এই বক্সটাকে আমার ওয়াটারমার্কের সমান অনুযায়ী করে এইখানে সেট করে দিচ্ছি। এরপরে আমি যেটা করব, এইখানে রিমুভ মোড যেটা আছে ওটা স্মুথ ফিলিং ই রাখবো। এখানে অনেক ভার্সন আছে, এআই মডেল ব্যবহার করার দরকার নেই, কারণ আপনার ডিভাইস যদি খুব লো কনফিগারেশনের হয় তাহলে কিন্তু আপনার ডিভাইসে সমস্যা হতে পারে, অনেক গরম হয়ে যাবে। আর যদি জিপিইউ থাকে এক্সট্রা তাহলে অবশ্যই এটা ব্যবহার করতে পারেন, তবে আমি স্মুথ ফিলিংটাই রাখছি। এরপরে জাস্ট আমি এক্সপোর্টে ক্লিক করব। দেখুন এটা সাকসেসফুলি হয়ে গেছে। আমি জাস্ট ওপেন ফোল্ডারে ক্লিক করব। এরপরে এই যে আমার ভিডিওটা ওয়াটারমার্ক রিমুভ করা, তো সেটা আমি দেখব। দেখুন উপরের দিকে একটু হালকা ব্লার ব্লার বোঝা যাচ্ছে, কিন্তু অত ধরা যাচ্ছে না যে এখানে ওয়াটারমার্ক আছে। আপনারা ভিডিওর ফুটেজগুলো দেখলেই দেখতে পাবেন, এই যে এখানে ব্লার করার কারণে এই ধরনের একটা ইফেক্ট আসতেছে। সমস্যা নাই, আমরা আসলে এইভাবে ব্যবহার করতে পারি। আপনারা চাইলে ইন ভিডিওর যে ভিডিওগুলো আছে ওগুলাও কিন্তু এইভাবে ব্যবহার করতে পারেন। তো দেখলেন আমরা কিভাবে pictory.ai কে ইন ভিডিওর অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারি। এখানে অনেক ফাংশনস আছে, নিজস্ব গতিতে আপনারা এগুলো দেখে নেবেন, আপনাদের স্কিল ডেভেলপ হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সুন্দর সুন্দর ভিডিও জেনারেট করবেন এই পিক্টোরি এআই থেকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।